বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের তৌহিদি জনতার এই মুহূর্তে জেগে ওঠা উচিত। ইসরায়েল যেভাবে গাজা ধ্বংস করেছে, আমেরিকা যেভাবে ইসরায়েলকে ব্যবহার করে ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, এখন ইরান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ইসরায়েলের সাথে। এমত অবস্থায় কোনো মুসলিম রাষ্ট্র চুপ থাকতে পারে না। সকল মুসলিম রাষ্ট্রের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তে ইসরায়েলের উপর যেভাবে ইরান হামলা চালাচ্ছে কন্টিনিউ, এটা যদি এক নাগাড়ে অন্যান্য মুসলিম রাষ্ট্রসমূহ ঐক্যবদ্ধ হয়ে যদি এক হয়ে এবং এক নাগাড়ে 2-4 দিন এভাবে হামলা চালাতে পারে, তাহলে ইনশাল্লাহ ইসরায়েল গুড়িয়ে যাবে। ইসরায়েলের অস্তিত্ব বলতে আর মধ্যপ্রাচ্যে কিছুই থাকবে না। তখনই মুসলমানদের সবচাইতে বড় বিজয় হবে। আমেরিকা কোনো দিন মধ্যপ্রাচ্যে আর বাড়াবাড়ি করতে সাহস করবে না। আশা করি বিশ্ব মুসলিম এক হবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, মুসলিম রাষ্ট্রের সকল শাসকবৃন্দ এবং সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে এখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মুসলিম বিশ্বের বিস্ফোরা এবং ইসলামের বিস্ফোরা এবং মানব সভ্যতার বিস্ফোরা, জায়নবাদী ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য এখনই সুযোগ। এই সুযোগটাকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে যদি কন্টিনিউ এক নাগাড়ে হামলা চালাতে থাকে, তাহলে ইনশাআল্লাহ 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যেই ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর কোনো দিন মধ্যপ্রাচ্যে তারা আমেরিকা এবং ব্রিটেন ওই ইহুদিদের লালন পালনকারী কর্তাবৃন্দ তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সবার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।